সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সেটাও কিন্তু আটকা পড়েছে। লক্ষ লক্ষ মানুষ তারা অনেকেই হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছে। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হওয়ার পরেই ঘরে ফিরছে মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আজ সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে, মার্চ ফর গাজা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচি শেষ হওয়ার পরে সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তারা অনেকেই হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে এভাবেই কিন্তু সড়কে আটকা পড়ে আছেন অসংখ্য গণপরিবহন। আমরা বাংলা মোটর সিগন্যালের যে চিত্র, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে অসংখ্য গণপরিবহন এভাবে আটকা পড়ে আছে এবং ট্রাফিক সিগন্যালের ট্রাফিক যা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করছেন এই যানজট নিরসনের জন্য। যানজটের কারণে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সেটাও কিন্তু আটকা পড়েছে এবং আমরা দেখছি বেশ কিছুক্ষণ এভাবেই কিন্তু আটকা পড়ে আছে এবং কিছুক্ষণ আগে এই অ্যাম্বুলেন্সটি থেকে ঘোষণা দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে রোগী রয়েছে, রাস্তাটা তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে এখানে এমন পরিস্থিতি সড়কের যে কোনো অবস্থাতেই এখান থেকে কোনো পরিবহন চলাচলেরই সুযোগ নাই, কারণ বিশৃঙ্খলভাবে যে যেভাবে পারছে সেভাবেই তারা কিন্তু সড়কে ঢুকে পড়েছে, যার কারণে সকল যান চলাচলই বন্ধ হয়ে গেছে এবং অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সড়কে অবস্থান করছে। তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে।